খুনের এক ফোঁটা সবকিছু বদলে দিল। স্পাইডারম্যান অর্থাৎ পিটার যে তার পরিচয় লুকানোর জন্য বাড়ি ফেরার সময় কখনোই সিঁড়ি ব্যবহার করত না, কিন্তু একবার সে ভুল করে ফেলেছিল। যখন সবাই তার ঘরে এলো তখন দেখল যে সে সেখানে নেই। আসলে পিটার ওপরে লুকিয়েছিল এবং তার হাত থেকে রক্ত বেরোচ্ছিল এবং সে তা পরিষ্কারও করতে পারছিল না। রক্তের এক ফোঁটা নিচে পড়ে গেল, কিন্তু হ্যারির বাবা সাধারণ মানুষ ছিলেন না। তিনি বুঝতে পারলেন যে আগে সেখানে রক্ত ছিল না, তাই সন্দেহ করে বারান্দায় গেলেন। তাকে কিছুই পেলেন না, কিন্তু তিনি তবুও সন্দেহে পড়লেন। রাতের খাবারে তিনি পিটারের কাপড়ে ক্ষত দেখলেন এবং পিটার মিথ্যা বলল যে সে পড়ে গিয়েছিল, কিন্তু হ্যারির বাবা নিশ্চিত হলেন যে কিছু একটা গন্ডগোল আছে। হঠাৎ তার বুঝে গেলেন যে পিটারই স্পাইডারম্যান এবং সে নিজেই গ্রিন গবলিন। সে জানতো যে সে স্পাইডারম্যানের সঙ্গে লড়তে পারবে না, তাই সে ঠিক করলো যে তার আপনজনদের নিশানা করবে। সবার আগে সে আন্টিকে মারল এবং তারপর ছোট মেয়েদের বন্দী করে ফেলল। পিটারে দুইজনকেই বাঁচাতে হবে। সে প্রথমে ছোট মেয়েটিকে বাঁচাল এবং তারপর চেষ্টা করলো যেন দুজনকেই বাঁচাতে পারে, কিন্তু ছোট মেয়েটি পড়ে গেল। ভালো হলো যে সে রেলিং ধরে ফেলেছিল। ঠিক তখনই গ্রিন গবলিন আবার এলো, কিন্তু লোকজন চিৎকার করতে লাগলো, স্পাইডারম্যানকে মারো না, সে বাচ্চাদের বাঁচাচ্ছে। কেউ একজন গবলিনের ওপর কচরা ছুঁড়ে মারল। তবুও গবলিন স্পাইডারম্যানকে ধরে এক নির্জন বাড়িতে নিয়ে গিয়ে বোমা দিয়ে আহত করে দিল। পিটারের আর লড়াই করার শক্তি ছিল না, কিন্তু যখন গবলিন বলল যে পিটারের মৃত্যুর পর সে তার গার্লফ্রেন্ডকেও কষ্ট দেবে, তখন পিটার রেগে গেল। সে সর্বশক্তি দিয়ে গবলিনকে হারাল। তখন জানা গেল যে গবলিন আর কেউ নয় বরং হ্যারির বাবা। তিনি বললেন যে তিনি শুধু মানসিকভাবে নিয়ন্ত্রণে ছিলেন, কিন্তু আসলে তিনি আবার আক্রমণ করার চেষ্টা করছিলেন। কিন্তু স্পাইডার সেন্স পিটারকে বাঁচিয়ে দিল এবং গবলিনের মৃত্যু হলো। পিটার তার লাশ বাড়ি পৌঁছে দিল, কিন্তু হ্যারি দেখে ভাবল যে স্পাইডারম্যান তার বাবাকে মেরেছে, তাই সে প্রতিশোধ নেওয়ার শপথ করল। পরে পিটারের বান্ধবী যে এখন বড় হয়ে গেছে সে তাকে ভালোবাসার কথা জানাল, কিন্তু পিটার রাজি হলো না, কারণ সে জানতো যার কাছে শক্তি থাকে তার কাছে দায়িত্বও থাকে।